আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন অবস্থান করতেছি ফরিদপুর জেলার যে মাঝকান্দি স্ট্যান্ড রয়েছে, মাঝকান্দি স্ট্যান্ডে আমি অবস্থান করতেছি। এখানে আমি যদি দেখাই আপনাদেরকে, অনেক বড় লম্বা লাইন দেখা যাচ্ছে। এই সাইড দিয়েও আপনারা লাইফের মধ্যে দেখতে পাচ্ছেন যে কত সারিবদ্ধভাবে মোটরসাইকেলগুলো দাঁড়িয়ে আছে শুধু তেলের জন্য। এটা হচ্ছে মাঝকান্দি পারিশা পাম্প, যে মাঝকান্দি ফরিদপুরের যে মাঝকান্দি পারিশা পাম্প আছে, সেখানে আমি অবস্থান করতেছি। আসলে মানুষের সবথেকে এখন বড় কথা হচ্ছে টাকা দিয়ে তেল পাওয়া যাচ্ছে না, তবে ধৈর্য যার আছে সেই তেল পাচ্ছেন। আপনারা যারা বাইকার আছেন, এই পারিশা পাম্পের অবস্থা যদি আপনাদেরকে আমি বলি, তাহলে আমি বলবো যে এই পারিশা পাম্পে তেল দিচ্ছে এখন, তবে তেল পাবেন ধৈর্য সহকারে দাঁড়াইতে হবে। আর যদি তাড়াহুড়া করে চলে যান তাহলে তেলও পাবেন না, আপনার শখের বাইকটাও চালাইতে পারবেন না। এটা হচ্ছে ফরিদপুর মাঝকান্দি স্ট্যান্ড। সেই স্ট্যান্ডের সাথে আপনারা দেখতে পাচ্ছেন শত শত বাইকার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। আমরা প্রায় 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কমপক্ষে 2 কিলোমিটার দূরে এই রাস্তা চলে গেছে। আমি যদি দুই সাইডে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আমার পিছনে কত সারিবদ্ধভাবে শত শত মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। আর সামনে যদি দেখাই, সামনেও আপনারা দেখতে পাচ্ছেন কত সারিবদ্ধভাবে শত শত মোটরসাইকেল দাঁড়িয়ে আছেন। প্রিয় বন্ধুরা, আসলে জানি না এই দুর্যোগ আর কতদিন থাকবে আমাদের বাংলাদেশে। এমন দুর্যোগ আসলে আমরা চাই যে আমরা যারা বাইকার আছি, আমরা যারা বাইক চালাই, এই দুর্যোগের ভিতরে আমাদের পড়া আসলেই অত্যন্ত দুঃখের বিষয়। কারণ আমরা চাই, সরকারের কাছে আকুল আবেদন, আমরা যেন সামনে থেকে ঠিক মতো তেল পাই, এটাই সরকারের কাছে আমরা আবেদন করব। আর যে যেখান থেকে লাইভটা দেখছেন সকলে ছড়িয়ে দিন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।